আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমরা মাছ ধরতে চলেছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাগ নিয়ে নিয়েছি এবং ব্যাগে জালটা ঢুকে দেন তাড়াতাড়ি। এই রইল আমাদের জাল, এখানে আছে আমাদের জাল। এই জাল নিয়ে আমরা মাছ ধরবো, খালে যাচ্ছি এক্ষুনি। চলুন মাছ কেমন ওঠে আমরা দেখব। অনেক খাতারনাক জঙ্গলে যাব, গিয়ে মাছ ধরবো। চলুন, সাপ মাকড় অনেক কিছুর ভয় আছে, সেইগুলো আমরা পার করে তারপর মাছ ধরবো। চলুন, খুবই মজা আসতে চলেছে, ভিডিওতে দেখতে থাকুন। তো ফাইনালি গাইস আমরা খালে চলে এসেছি, এবারে জাল ফেলবো। গাইস, এখানে আমরা প্রথমে জাল ফেলবো। আস্তে, শুনতে পেলে মাছ পালাবে। এখানটায় ফার্স্টবার ফেলবো, দেখবো মাছ ওঠে যে, আপনারা দেখতে পাবেন। ফেলবেন না, উপরে যাবো ক্যামেরা। ফেলার আগে বুঝবা। মাছ উঠেছে, শুধু জোন জাল খেলিয়ে দেন। গাইস দেখতে পাচ্ছেন পুরো পাক্কা। তো এখন আমি সাজিদুল ভাইকে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে ভালো পাচ্ছি না। গাইস, এবারে আমি ফেলবো, ওই জন্য আমি হাতে করছি। তো দেখি আমার দ্বারা হয় কি মাছ ওঠে। না, লাস্ট 2 বার। একবার যদি না ফেলতে পারো তাহলে তোমার ক্যান্সেল। ভিকার জাল ফেলতে পারে না, জাল নিস। কি অবস্থা, মুখটা কই দেখি, মুখটা কই দেখি। জাল ফেলতে পারছে না এত বড় ছেলেরা। মনে হচ্ছে মিজান বিশাল ফেলবে, দেখো ছেলে। খেয়াল রাখো এদিকে। কি হলো, কি হলো? হাত ধরো, হাত ধরো।
पकड़ो पकड़ो जल्दी जल्दी पकड़ो ऐसे कैसे गिर गया भाई? स्लिप है इधर इधर नहीं जाएगा सीढ़ी पे बहुत তো গাইস আমরা এখানে ফেল হয়ে গেলাম, এতবার ফেলেও একটাও মাছ হলো না। তো চলো না আমরা প্লেস চেঞ্জ করি, চলো। জাল ছেড়ে দাও। না ধরবো ও গাইস, কোলে চলে এসেছি আমরা। এই হলো আমাদের কোল, চলুন। कितना बड़ा लाटा माछ कितना बड़ा लाटा माछ आप देखिए कितना बड़ा लाटा माछ गया कितना बड़ा लाटा माछ ये देख कितना बड़ा मगर माछ মাছ কই, মাছ কই, মাছ कितना बड़ा माछ यार আমি তো ভেবেছি সত্যি সত্যি মাছ উঠেছে, ঠকিয়ে দিল গাইস, একটাও মাছ উঠছে না। গাছে উঠে না নিচে থাকে। ময়দান একবার ফেলো, চালাও, চলছে। হ্যাঁ ফালতু ময়দান ফেলো, দাও না ময়দান। বললাম কার্ড আছে।
গাইস এখন ফেললো জাল মঈনুদ্দিন ভাইয়া। বহুত বড় মাছ উঠে ওখান থেকে তো টানলে উঠবে। আমি বহুত বড় মাছ উঠে ছাড়িয়ে দিই। এ গাইস বলো ওটা মাছ। মাছ এটা মাছ না। আর নাটক করে কি লাভ। এখানে আছে আশিকুল ভাইয়ান বসে, দেখতে পাচ্ছেন মজায় একটা মাছ না ধরে মজায় বসেছে। মরদ ভান শেষে ক্যামেরা ছেড়ে গিয়েছে মাছ ধরার জন্য। তো দেখি আমরা মাছ ধরতে পারি কি। এই হলো খাল। আসল কথা হচ্ছে খালের পানি কমে গিয়েছে, যার কারণে মাছ খুব একটা উঠছে না। আমরা সেই দূরের ব্রিজটা থেকেও ট্রাই করেছিলাম, উঠিনি। কারণ হচ্ছে খালের পানি খুবই কমে গেছে। আমরা ভেবেছিলাম খালের অনেকটা পানি, কিন্তু এসে দেখছি কম, যার কারণে এই অবস্থা। যাই হোক, আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন এবং ভাইরাল হয় ভিডিওটা, তাহলে আবার যখন খালে পানি থাকবে তখন একটা ভিডিও বানাবো। সেজন্য আপনারা বেশি বেশি শেয়ার করে দিন। এখন ফেলছে মোনা ধান, তো দেখি ফেলতে পারি কি। ও তাড়াতাড়ি সে ডাঙায় পড়েছে, পানিতে নামিয়ে দাও। আমাদের দুজনের থেকে কিন্তু মনোজ ভান যাই হোক কিছু না কিছু 1% হলেও ভালো ফেলছে, কিন্তু মাছ উঠবে বলে মনে হচ্ছে না। কারণ খালে পানি নেই এবং খালে খুব একটা মাছ থাকে বলে মনে হয় না। দেখা যাক এইবারে যদি মাছ ওঠে, মনোজ ধানকে পরিষ্কার করে দেওয়া দরকার। যতক্ষণ জাল তুলছে এই দিকটা একবার দেখে নেন, কেমন জঙ্গল হয়ে আছে। কয়েকদিন আগে ঝড় উঠেছে, যার কারণে এই অবস্থা। এদিকে আমরা জাল ফেলছি পরিষ্কার মতন জায়গা দেখে। তো গাইস মাছ দেখতে পাচ্ছেন উঠিনি, ডিভাইস গরম হওয়ার কারণে শ্যুটটা নিতে পারলাম না। ফাইনালি মাছ না ধরে লাস্টে জালটা ব্যাগে ঢুকিয়ে দিল। যান যান। তো গাইস শেষ পর্যন্ত মাছ না পেয়ে এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর কি হবে বলুন, খালে এমনি মাছ পাওয়া যায় না খুব একটা। খুবই মন খারাপ হয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এই ব্রিজ দিয়ে আমি হেঁটে হেঁটে পার হচ্ছি এখন। নিচে আছে খাল, খুবই রিস্কের একটা জায়গা। চলুন চলে এসে যান, হেঁটে যান। ব্রেকিং নিউজ, ইতিমধ্যে 3 জন মাছ ধরার চেষ্টা করেছে খালে, একটাও মাছ পেল না। খুবই সুখবর। দেখতে পাচ্ছেন তারা মাছ না ধরে মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছে। এক এক করে 3 জন বাড়ি ফিরে যাচ্ছে মাছ না ধরে। খুবই একটা খুশির খবর। আপনারা কখনোই খালে মাছ ধরার চেষ্টা করবেন না।
গায়ে সেই দূরে একটা পুকুরে দেখতে পাচ্ছেন, হাত দিয়ে মাছ ধরে নিচ্ছে, কিন্তু আমরা কাদা তুলছে, আমরা ভেবেছি মাছ ধরছে, কিন্তু আমরা জাল ফেলে মাছ ধরতে পারছি না।